তাও জয়। হরে কৃষ্ণ, হরি বল। সবাই খুব ভালো আছেন আমি জানি, আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি খুব 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 ভালো আছি বললে বিশ্বাস করবেন না আপনারা। আমি প্রচণ্ড ভালো আছি। শুধু যদি আপনাদের যদি আমি সঙ্গ করতে পারতাম আরো ভালো লাগলো। লক্ষ্য করুন, এহেন কর্ম কোথায় চলছে? অত্রিমণির আশ্রমের কাছাকাছি এক পাগলিনী আলু তালু কেশ, এইভাবে বৃক্ষের পুষ্প, মেরে তো গিরিধারে গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, ইহা ভাবিতে ভাবিতে এইভাবে পুষ্প চয়ন করছে। কাহার রমণী তুমি, কাহার ধরণী, একাকিনী পুষ্প চয়ন পরিচয়, কাহার ধরণী তুমি, কাহার একাকী পুষ্প চয়ন পরিচয়, কাহার ধরণী তুমি, কাহার পুষ্প চয়ন পরিচয়, কে গো তুমি কাঙালিনী আলু থালু কে, তুমি কাঙালিনী আলু থালু দেখি, এই আলু তালু তুমি কাঙালিনী আলু থালু বেশি, একাকিনী পুষ্প চয়ন পরিচয়, একাকিনী পুষ্প চয়ন পরিচয় মনে। কে কে আপনি? কে গো? কি আপনি? আলু থালু কেশ, মলিন বদন, কি নাম তোমার? কাহারও ধরণী, কাহারও রমণী? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে মর্তলোকে এসেছেন যোগীরূপ ধারণ করে দেবর্ষী নারদ। প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরেছে, প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরেছে, শহরে, গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরান্তর, দেশ থেকে দেশান্তর, ঘরে ঘরে যাহা দেখেছেন সব আপনার মধ্যে লিপিবদ্ধ করে দেবর্ষী নারদ এবার এসেছে অরণ্য পথে। গভীর অরণ্য, ঘন বন, অন্ধকার, দেখছেন একেবারে সকাল হয়ে এসছে। ঠিক তার পূর্ব মুহূর্ত একজন রমণী, একজন নারী আলু থালু চরণ ফেলতে ফেলতে এলো কেশ,
অবগুণ্ঠিত বদন, বদনে যেন কিছু একটা বলছে। নারদ কান পেতে শুনেছেন, শুধু একটা কথা বলছে, মেরে তো গিরিধারী লাল, মেরে তো গিরিধারী গোপাল। ঠিক যেমন মীরাবাই ভেবেছিল। দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ। কে গো তুমি, কি নাম তোমার? অবগুণ্ঠিত বদনে এই রমণী আর কেউ নন, ইনি হলেন সতী অনুসূয়া মা। আমার অবগুণ্ঠিত বদনেই প্রণাম করে বলছেন, প্রণাম চরণে মুনিবর, আমি সামান্য নারী, হতভাগিনী অনুসূয়া। অনুসূয়া বৈকুণ্ঠে প্রভুমুখে, শিবলোকে মামার বদনে, পিত্রালয়ে পিতৃলয়ে পিতার বদনে, প্রজাপতি ব্রহ্মার বদন থেকে শুনেছিলাম সতী নারী যদি থাকতে হয় মর্তলোকে একজন আছেন, মহাসতী অনুসূয়া মা। আচ্ছা মা, কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞাসা করব, বলুন মুনিবর, কি তব অভিপ্রায় আশা? মা সত্য করে বলো, তুমি কি মা মহাসতী অনুসূয়া মা? মার্জনা করবেন, অপরাধ নেবেন না, ক্ষমা করবেন, চরণে কোটি দণ্ডবত। আমি মণিপত্নী, আমি এটুকুই জানি, আমি কি মহান তা জানি না, তবে সতী কিও জানি না। আমি শুধু এটুকুই জানি, আমি অনুসূয়া। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা ছিলাম দুই বোন, সুয়া আর অনুসূয়া। মোদের পিতার নাম কদ্দুম, মায়ের নাম দেবহতী। মতান্তরে আছে ভক্তদাস রাজা, ভক্তমণ্ডলীগণ মায়ের নাম আছে প্রভা ঠাকুরানী। কিন্তু শাস্ত্রমতে বলছে অনুসূয়ার পিতার নাম কদ্দুম, মায়ের নাম দেবহতী। লক্ষ্য করুন, রাজকন্যা হয়ে, রাজকুমারী হয়ে মা তুমি এই গভীর জঙ্গলে কত হিংস্র জীবজন্তু জানোয়ার বাস করছে, একা পুষ্প চয়ন করছো। এখানে তো কাছাকাছি কোথাও কারোর কোনো বাড়ি টাড়ি দেখছি না। ওই যে অদূরে দেখতে পাচ্ছেন বৃক্ষপত্রের অন্তরালে, পাতার আড়ালে একটা ছোট্ট পর্ণকুটির, ওই আমার পতি দেবতার কুটির। পতি দেবতার কুটির, মায়ের চরণে তো শাড়ি লুটিয়ে আছে, আলতারাঙা চরণ, আঁচলে হস্ত, বদন অবগন্ঠিত ঘোমটা, দেখতে পাচ্ছি না। নারদ বলছে, ও মা, কিছু যদি না মনে করো, আজ কদিন হলো আমি কোনো প্রসাদ পাই না, যদি কৃপা করে আমায় একটু সেবা দান করেন, অপরাধ মার্জনা করবেন। আমরা ভিখারি, লবণান্তে আমাদের পান্তা ফুরিয়ে যায়, আপনাকে কি সেবা দেব? তবে কৃপা করে আপনি যদি দয়ার সহিত আমাদের যতটুকু সম্বল তা যদি গ্রহণ করেন, তাহলে আমি বড় ধন্যাতি ধন্য। বেশ, তাই হোক, চলো মা, আসুন। এবার পাদ্য অর্ঘ্য দিয়া সতী মনিরে পুজিল, পাদ্য অর্ঘ্য দিয়া সতী মনিরে সেবিল, পাদ্য অর্ঘ্য দিয়া সতী মনিরে পুজিল, পাদ্য অর্ঘ্য দিয়া সতী
মনির জীবন চলো বাবা ভক্তিতে ধ্বংস করলো ভক্তি নয়ন বাগে দিয়া মনি চরণ ধৌত করিল নয়ন ভারি নয়ন ধারা নয়ন দিয়া মনির শিশর এবার মস্তকের কেশ দিয়া হে গোবিন্দ গোপীনাথ মাগো মস্তকের কেশ দিয়া মনির চরণ মুছাইল এবারে অঞ্চলে বাতাস করিতে করিতে মনিকে গৃহে প্রবেশ করাইল মস্তকের কেশ দিয়া সতীমাই আমার মনির চরণ চাইল মাগো অঞ্চলের বাতাস করিতে করিতে গৃহে প্রবেশ করাইল আসন দিয়া মনিরে উপবেশন করাইল বাবা পদ্ম 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 আসন দিয়া মনিরে উপবেশন করাইল এবারে নয়নে জলে বাবা নয়নে জলে তুলসী পত্র ধৌত করি সেবা দিল বাবা নয়ন জলে বাম নয়নে আছে যমুনা দক্ষিণ নয়নে আছে গঙ্গা হরে কৃষ্ণ হরি বল এটা নারীর দেহে মায়েদের দেহে আর পুরুষের দেহে দক্ষিণ কর্ণে আছে গঙ্গা আর বাম কর্ণে আছে যমুনা এই জন্য সাধুগুরু বৈষ্ণব সন্ত সাধু ব্রাহ্মণেরা যখন ছোট বাইরে বড় বাইরে যায় যজ্ঞসূত্রটা কি করে দক্ষিণ কর্ণে ফেলে দেয় মানে পৈতাটা গঙ্গায় ফেলে দেওয়া হলো মাগো নয়ন তুলসী পত্র ধৌত করিল এবার পত্র পত্রে করে তুলসী মনিরে সেবা দিল সেবা করুন সেবা করুন ওই সেবা এই সতী মায়ের
আস্তে বাজা ভাই, এই সতী মায়ের এইটুকু সম্বল সেবা করুন। ওহে এই সতী মায়ের এইটুকু সম্বল সেবা করুন। ওহে মুনিব সতী এটুকু সম্মান সেবা করো ও মুনিব। হরে কৃষ্ণ। আমার আপনার বাড়িতে হলে কি করতাম, সরু সরু করে আলু কুচে একটু জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে ভালো করে আলু ভাজি করতাম না, বা আটা একটু মেখে একটু রুটি বা একটু আলু সিদ্ধ অন্ন একটু ঘি ছিটে দেওয়ার চেষ্টা করতাম। ঘরে না থাকলেও দেনা পাওনা বাকি করে ধার করে সেবা দিতাম। কিন্তু না, আপনার কাছে যাহা আছে তাহা যথাযোগ্য বিবেচনা করে ভক্তি ভরে যদি সেবা দিতে পারে তাহলে কিন্তু গ্রহণ করবে। অত্রিমণির গৃহে অনুসূয়া মা দুটো চোখের জলে তুলসী পত্র চয়ন করে ধৌত করে সেই তুলসী পত্র পদ্মপত্রেতে লয়ে পদ্মাসনে বসিয়ে দুটো চোখের জলে সেবা দিচ্ছেন। এমত সময় অত্রিমণি বলছে, অনুসূয়া অনুসূয়া অনুসূয়া, স্বামী কে? আমার ঘরে বারান্দায়, ছোট্ট পূর্ণ কুটিরের বারান্দায় কে এনো মুনিবর? অনুসূয়া, তুমি কি সেবা দিতেছ? আমি তো এখনো ভিক্ষা করে ঘরে ফিরি নাই, এই মাত্র ঘরে প্রবেশ করছি। ঘরে তো এতটুকু টন্ডুল নাই, তুমি কি দিয়ে সেবা দিতেছ? পতি দেবতার দুটো চরণ ধরে বলছেন, অতিথি নারায়ণ, অতিথি অভুক্ত থাকলে গৃহের হয় অমঙ্গল। তাই আর কি আছে তুলসী বৃক্ষ, তাই তুলসী পত্র চয়ন করে দুটো চোখের জলে ধৌত করে আমি পদ্মপত্রেতে সেবা দিয়েছি। কিন্তু অনুসূয়া, ওই পদ্মপাতার উপরে এত রাশিকৃত অন্ন, এত পঞ্চ ব্যঞ্জন কোথা থেকে এলো? না, 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 না। হেলায় হারিও না, ভগিতি ভরে যদি দিতে পারো একটু ভক্তি করে, যদি সামান্য একটু লবণ ও জল দেওয়া যায়। আপনি দিচ্ছেন লবণ জল, কিন্তু যিনি সেবা গ্রহণ করছে তার কাছে হয়ে যাবে তৎক্ষণাৎ মধু জল। আপনি দিচ্ছেন সামান্য তুলসী পত্র, কিন্তু ভক্তের কাছে গোবিন্দের কৃপায় হয়ে যাচ্ছে পঞ্চ ব্যঞ্জন অন্ন। অত্রিমণি চমকে উঠলেন, অনুসূয়া, এ তুমি কি অসম্ভব সম্ভব করেছ? দেবর্ষি নারদ চমকিত হয়ে গেলেন, মনে মনে ভাবতে থাকছেন, আমি বৈকুণ্ঠে মাতা ঠাকুরানীর বদন থেকে আস্বাদন করেছিলাম, সতী যদি থাকতে হয় বৈকুণ্ঠে লক্ষ্মী ঠাকুরানীর। আমি কৈলাসপুরীতে মামিমার বদন থেকে শ্রবণ করেছিলাম, সতী যদি থাকতে হয় কৈলাসপুরীতে যোগমায়া দেবী ভগবতী দুর্গতি নাশিনী দুর্গা। আমি ব্রহ্মলোকে পিত্রালয়ে শুনেছিলাম, জননী সাবিত্রী ঠাকুরানীর বদন হতে সতী যদি থাকতে হয় জননী সাবিত্রী। এহেন ত্রিভুবন আমি কবু দেখি নাই এমন সতী, এমন পতিভগিনী, পতিব্রতা, পতিসেবী। চেয়ে দেখুন ভক্তমণ্ডলীগণ, সতী কাকে বলে? দেবশ্রী নারদ বলছে, মা ভোজন তো হলো, এবার আমায় একটু ভোজন দক্ষিণা দে। অনুসূয়া মা মনে মনে ভাবছে, মুনিবর আপনি দেখলেন না
ঘরে আমার কিছু ছিল না, সামান্য একটু চোখের জল তুলসী পত্র দিয়ে তোমায় সেবা দিলাম। আবার সেই সেবার পর ভোজন দক্ষিণা চাইছেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিলে ভোজন দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণা না দিলে ভোজন সম্পূর্ণ হয় না। অনুসূয়া মা বলছেন, আপনি কৃপা করে অঞ্চল পাথন। দেবশ্রী নারায়ণ মনে মনে বিচার করে দেব মহাসতী কি দান দিয়া আমায় সন্তুষ্ট করে। সতী বাক্যে সন্তুষ্ট হয়ে দেবশ্রী নারদ মুনি এইভাবে দু হস্ত দিয়ে আঁচলে ধরে পেয়েছে, দে মা আমার ভোজন দক্ষিণা দে। অনুসূয়া মা ভোজন দক্ষিণা দিচ্ছে কি, দুটো চোখের জলে মাগো ভোজন দক্ষিণা দান করে। দুটো চোখে জলে মা দক্ষিণা দান করে। দুটো চোখে জলে মায়া আমার ভজন দক্ষিণা দান করে। দুটো চোখের জলে ভোজন দক্ষিণা দান করি। বাবা অত্রিমণি পতি হয়ে যজ্ঞ সূত্র উত্তোলন করে। দুটো চোখে ভোজন দক্ষিণা দান করে। চোখের জলে ভোজনে দক্ষিণা দান করে। মায়ের গৃহে দক্ষিণা করি মা গো ভক্ত মন্ডলীগণ, তাই আমার দুটো চোখে মাগো ভজনে দক্ষিণা দান করে। দুটো চোখের জলে ওরে ভোজন দক্ষিণা দান করি। মাগো কোথা গেলে তোমার বাবু বলে মায়া আমার দুটো চোখে গেলে ভজন দক্ষিণা দান করে। মাগো কোথা
দক্ষিণা দানি কোনে আমি পাবো তারে দুটো চোখের জলে মায়া ভজন দক্ষিণা আমি কোথায় গেলি ও বাবা কানে দুটো চোখের জলে ভোজন দক্ষিণা দান কোনে গোবিন্দ দুটো চোখের জলে ভজন দক্ষিণা চোখের জলে কৃষ্ণ বলে দুটো চোখের জলে ভজন দক্ষিণা দান কোনে দুটো চোখের জলে দক্ষিণা দান চোখের জলে দক্ষিণা দান ভজনে দক্ষিণা দান করে। এমনই মায়ার জগৎ, এমনই মায়ার খেলা, এমনই মায়ার লীলা। দেবর্ষী নারদ সতী দর্শন করে তৃপ্তি হয়ে আনন্দে আত্মহারা হয়ে বিনা যন্ত্রে প্রভুর গুণকীর্তন করিতে করিতে মর্তলোক থেকে প্রথমেই এসেছেন বৈকুণ্ঠে। দেখে কমলা ঠাকুরানীর চরণ সেবা করে সমস্ত বর্ণনা যখন করেছেন, বিষ্ণু ভগবান দুহাত জোর করে প্রণাম করছেন। পতিদেবতার ভক্তি দর্শন করে লক্ষ্মী ঠাকুরানী কাঁদছেন। ওখান থেকে চলে এলেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকেতে এসে যখন সতী বর্ণনা করেছেন, পিতা প্রজাপতি ধুলাতে গড়াগড়ি যাচ্ছেন, সাবিত্রী ঠাকুরানী খাচ্ছেন। সেখান থেকে এসেছেন কোথায়? কৈলাসপুরীতে। বসে বসে তখন মামা ভজন করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম ভগব রাম ভগব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ
রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চাহিন রাম রাঘব রাম রাম রাঘব রক্ষণ নারায়ণ 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 গিয়েছিলাম মন্ত্রলোকে মামা ডেকে এলাম তারে দেখি প্রতি ভক্তি প্রতি সেবা সতী অনুসূয়া করে। মামা গিয়েছিলাম মত্তলোকে নয়নে ভরে দেখিলাম তারে মামা প্রতি ভক্তি প্রতি সেবা সতী অনুসূয়া এবার ধুলায় পড়ে এবার ধুলায় পড়ে বরাবরই ধুলাই পড়ি দয়া করি দেব বিশ্বকর্মা ওই ধুলাই পড়ি দয়া করি দেব বিশ্বকর্মা আমাদের দেব বিশ্বকর্মা নারায়ণ 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 বেরো বেরো বলছি দূর হয়ে যা মামিমা মর্তলোকে থেকে এসে এমন একজনের কথা বললি পতিদেবতা যার চরণে সকলে পুজো করে আমার পতিদেবতা সেই চরণে মাথা নিচু করেছে কে সেই সতী আমি কি সতী নই আমি কি সতী নই নারদ তোর মামা এমন করে মামিমা বৈকুণ্ঠে কাঁদছে লক্ষ্মী ঠাকুরানী ব্রহ্মলোকে কাঁদিতে যে জননী সাবিত্রী ঠাকুরানী ভক্তমণ্ডলীগণ সময় খুবই কম পরবর্তী কীর্তনিয়া তিনিও আসবেন কিন্তু যে বিষয়বস্তুটা আজকের আমি ধরে ফেলেছি এই বিষয়বস্তুটা একটু বড় তবু যতটা ছোট করে করা যায় করব তবে একটা কথা বলি হরে কৃষ্ণা আপনারা প্রত্যেকে চান এবছর যেভাবে হরিনাম চলছে আগামী বছরও চলবে কি ঠিক তো কি মা সবাই চান তো আচ্ছা বাবারা চুপচাপ থাকবেন মায়েদের একটা কথা বলি প্লিজ মাই রিকোয়েস্ট ইফ ইউ কাইন্ডলি ডোন্ট মাইন্ড মাই মাদার্স আমার মায়েদের কাছে অনুরোধ যে সমস্ত মায়েরা আপনারা হাত তুলবেন সেই মায়েরা হাত তুলবেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কোন কোন মা লক্ষ্মীর আপনি একা হ্যাঁ হাত তুলুন নামাবেন না কজন পাচ্ছেন দেখি হাত তুলবেন না হাত তুলুন নামাবেন না ভাই একটু গুনে দেখতো এই দক্ষিণ দুর্গাপুরে এই কজন মাত্র লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে তো সিএম কে আমাকে ফোন করতে হবে কি কি কারা কারা লক্ষ্মীর ভান্ডার পান ও বন্ধ করে দিয়েছে ও 60 হয়েছে বলে বন্ধ আচ্ছা যাদের 60 বছর বয়স হয়নি লক্ষ্মীর ভান্ডার পান এমন মা হাত তুলুন কোন কোন মায়েরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন হাত তুলে থাকুন একটু 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন ওদিকে 12 জন 13 জন 14 জন বেশ আমার একটা কথা রাখুন মা
এ টাকা কিন্তু আপনাদের পাবার কথা নয়। টাকাও আপনাদের প্রতিদেবতা বা আপনাদের সন্তানের কারো রোজগারের অর্থ নয়। এটা একটা তথ্য প্রযুক্তি বিভাগের টাকা গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দিচ্ছেন। কেউ মনে ভাববে না আমি কোনো রাজনীতি করতে আসছি, আমি কোনো পার্টি করি না, কোনো পার্টির মিটিং মিছিলে যাই না, যাবো না, কোনো দিনই যাব না। আমার স্ত্রী কোথায় ভোট দেয় কোনো দিন জিজ্ঞাসা করি না, আমি কোথায় ভোট দিই সেও জিজ্ঞাসা করে না। তবে আমার অনুরোধ, আপনারা যারা এই 12 মাসে 12 বার পাচ্ছেন, জোড়াত করে অনুরোধ, কোন কোন মা চান একটা মাসের টাকা আমার গোপালের জন্য চাইছি না, আমি আমার জন্য চাইছি না, আপনাদের এই হরিবাসরের জন্য আগামী বছর একটা মাসের টাকা আপনারা অনেক দেন, আপনাদের ছেলে স্বামী অর্থাৎ আমার বাবা প্রতিদেবতা তিনি দিয়ে থাকেন, কিন্তু আপনাদের এই 12 মাসের 1 মাসের টাকা কোন কোন মা একটু দেবেন? একটু হাত তুলুন। আপনি দেবেন? মায়ের নাম কি? এমাও দেবেন, এমাও দেবেন। আপনারা এই 3 জন একটু উঠে দাঁড়ান, আমার অনুরোধ একটু উঠে দাঁড়ান, অনুরোধ, ঠান্ডা হলেও দাঁড়ান, দাঁড়ান। এই 3 জনকে সবাই উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করুন। মা, মা দেবেন, এই মা দেবেন, আর এই মা দাঁড়াতে পাচ্ছেন না অসুবিধা, এমাও দেবেন, আপনিও দেবেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বাটা নিয়ে গিয়ে 2 টাকা পেয়ে লাভ হবে না। আমার ভান্ডার আছে ভরে মায়েদের সব ঘরে ঘরে। এই 4 জন 5 জন মায়ের নাম লিখে নেন। আর আমি কথা দিলাম এই 4 মায়ের মঙ্গল কামনাতে এই বালক গোপালের চরণে দেখুন অন্তত প্রায় 30খানা তুলসী পত্র আছে। আজকের দিনে দেওয়া, আজকের দিয়ে আমি বাড়িতে দিয়ে নিয়ে এসেছি ভোগ নিবেদন করে। আপনাদের এই 5 জনের পরিবারের মঙ্গলার্থে 365টা দিন শ্বেত চন্দন তুলসী পত্র আমি দেব দেব দেবই দেব। শুধু আপনারা কৃপা করে আপনাদের নাম আর গোত্রটা কাগজে লিখে এনাদের কাছে দিয়ে দেন, ওনাদের থেকে আমি নিয়ে নেব। তাহলে বাকি মা যারা পান আপনারা কি করবেন? টাকাগুলো নিয়ে তীর্থে যাবেন, তীর্থে যাবেন। তাহলে চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। কি মা, আপনারা যতজন উত্তর ভারত গিয়েছেন যদি একবার আমার সঙ্গে দান, আমি কথা দিচ্ছি যদি না তার 3 গুণ দর্শন করাতে পারি আপনাদের থেকে 1 টাকাও নেব না। আগে দেখবেন আমার গাড়িতে করে, 3 গুণ দেখবেন, গাড়ি থেকে নেমে যেদিন বাড়ি যাবেন সেদিন আমার মূল্য দেবেন, তার আগে না। যারা যারা যেতে চান নাম লেখাবেন। আসতে ভাই, ওতে থেকে আমি যেটুকু লাভ করব আমি কথা দিলাম কর্তৃপক্ষের হাতে তুলে দেব দেব দেব। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। বাবারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে, বাবারা যাচ্ছেন ভিক্ষা পাত্র নিয়ে। আগামী বছর যদি একজনের পক্ষে একটা দলের ব্যয়ভার গ্রহণ করা খুব কঠিন, যদি 2-3 জন মিলে আজকের দিনে হাত তুলে বলেন কৃষ্ণগোপাল আগামী বছর একটি দলের ব্যয়ভার আমরা এই 3 জন মিলে নিলাম। একটা বর্তমান কীর্তন সম্প্রদায় আনতে গেলে 25-30 হাজার টাকা খরচা। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, একজনের পক্ষে দেওয়া প্রকৃত কষ্টকর। 4 জন 5 জন মিলে একত্রে যদি কথা দেন যে আগামী বছরে এই 4 জন আমরা একটি সম্প্রদায়ের ব্যয়ভার গ্রহণ করলাম, আমি ওই 4-5 জনের পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব। আমি চেষ্টা করব ওই পরিবারের যাতে মঙ্গল হয়, আপদ বিপদ দূরে থাকে, কি করলে কি হয় সমস্ত কথা আমি ফোনে বলবো, আমার বালগোপালকে বলবো। আছে এমন একটু ভাবতে থাকুন, হাত তুলবেন। জয় গোবিন্দ, জয় গোপাল, এসব মা তব দীন দয়াল, জয় এসব মা তব বিহারিয়া, জয় গোবিন্দ, জয় গোপাল, এসব মা তব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, এসব মা তব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, এসব মা তব দীন দয়াল। দীনদয়াল হরি দীনদয়াল, এসব মা তব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল, এসব মা তব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, ও ধনী মায়া, তব দীন
জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া কেশব মাধব কেশব মাধব দীন দয়া কেশব কেশব মাধব দীন দয়া নারায়ণ নারায়ণ নারায়ণ। যোগমায়া ক্রোধে কম্পমান ক্রোধান্বিত হয়ে কৈলাসপুরী থেকে চলেছেন প্রথমে ব্রহ্মলোকে। সাবিত্রী সাবিত্রী সাবিত্রী, যোগমায়া এ কি তুমি কাঁদছো কেন সাবিত্রী? তার আগে তুমি বলো যোগমায়া, এই অসময়ে এত হন্তদন্ত হয়ে তুমি আর বলো না। ভাগ্নেমন নারদ মর্তলোকে থেকে কোথাকারের কি একজন সতীকে দর্শন করে এসেছে, আর সেই সতীর নাম বলা মাত্র পতিদেবতাকার কৈলাসপুরীর ধুলাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। বলো কি? কিন্তু তুমি বলো সাবিত্রী, ওই একই আগুন লেগেছে মোর ললাটে। তাহলে উপায় উপায় আর কি? যদি তুমি আমাকে সহযোগিতা করো। দেখো যোগমায়া, পতিদেবতা প্রণাম করেছে, কোনো না কিছু রহস্য লুকায় আছে। চলো আমি তোমার সঙ্গে থাকবো, তবে কোনো কিছুর বাড়াবাড়িতে কিন্তু আমি নেই, তার দরকার নেই। তুমি আমার সঙ্গে চলো। সাবিত্রীকে সঙ্গে করে নিয়ে এসেছে বৈকুণ্ঠে। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, কি অবগণ্ঠিত বদনে এইভাবে গুমরে গুমরে দুটো চোখের জল বিসর্জন করে। তবে কি নারদ 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 নারদ, লক্ষ্মী তুমি যদি আমাকে পূর্ণ সহযোগিতা করো, আমি কথা দিলাম বৈকুণ্ঠতে ওই মর্তের সতী নারী, সতী নয় অসতী, অসতী অসতী যোগমায়া। হ্যাঁ, আমি প্রমাণ করে দেব আমি যোগমায়া, আমি মহাসতী। কোনদিন পতিদেবতা মোর চরণে প্রণাম করে না। পার্বতী, লক্ষ্মী ঠাকুরানী, প্রভু কি তোমার চরণে কোনদিন? সাবিত্রী তোমার চরণে? তোমরা যদি আমাকে দুজনে সহযোগিতা করো, আমি কথা দিলাম আমি প্রমাণ করে দেব ওই মর্তের সতী অনুসূয়া সতী নয় অসতী, অসতী অসতী। এমনি মোহমায়ার খেলা রে, এমনি মোহমায়ার খেলা রে, এমনি মোহমায়ার খেলা রে, এমনি মোহমায়ার খেলা রে। যার কোপে যার মায়াতে অচৈতন্য, যার মায়াতে অচৈতন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 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 তার কোপেতে পড়েছে না, তার কোপেতে পড়েছে না অনুসূয়া, এমনি মোহমায়ার খেলা রে, এমনি মোহমায়ার খেলা রে, এমনি মোহমায়ার খেলা রে। যা
রাধার মায়াতে অচৈত